একদিন ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষুধা লাগছে, ক্ষুধায় অস্থির হয়ে গেছে। তার গোলাম ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এসে এক পেয়ালা এক গ্লাস দুধ দিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন, দুধটা খেয়ে নিন, আপনার প্রচন্ড ক্ষুধা লাগছে। আমিরুল মুমিনিন কিছু জিজ্ঞাসা না করেই ওই এক পেয়ালা দুধ খেয়ে ফেললেন। পরক্ষণেই জিজ্ঞাসা করলেন, আমি তো কিছুই জিজ্ঞাসা করলাম না, এই দুধ তুমি কোত্থেকে আনছ, কে দিয়েছে তোমাকে এই দুধ? আমাকে হাদিয়া দিয়েছে। আমি যখন মুসলমান হই নাই, যখন আমি ইহুদি ছিলাম, আমি একজনের বাড়িতে চিকিৎসা করেছিলাম, সে আমারে আজকে হাদিয়াটুকু দিয়েছে। সুতরাং ওই সময় তুমি মুসলমান ছিলে না, তুমি ছিলে ইহুদি, তোমাকে আরেকজন ইহুদি দিয়েছে। এইটা আমার জন্য জায়েজ নাই, আমার জন্য হালাল না, আমার তাকওয়া নষ্ট হয়ে যাবে, আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, দোয়া কবুল হবে না। সঙ্গে সঙ্গে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবলা হাত আঙ্গুল ভিতরে ঢুকাইয়া বমি করা শুরু করে দিলেন। বমি তো হয় না, ক্ষুধার পেটে আবার বমি হয় নাকি? চক্ষু লাল হয়ে গেছে, বড় হয়ে গেছে। খাদেম ডাক দিয়ে কই, হুজুর আপনি তো যে অবস্থা করতেছেন, আপনি তো বাঁচবেন না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, যদি এই দুধ বের করতে গিয়ে আমি উমরের মৃত্যু হয়, তারপরে আমি দুধ পেটে নিয়ে মরব না। আমি এটা বের করি, সার্ব বের করছেন। এত বড় একজন তাকওয়ালা মানুষ, এই উমর কেমন মানুষ, কেমন তাকওয়া অর্জন করেছে, একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। হযরত ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফার মুসনদে বসা, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমাদের বাংলাদেশের মতো দেশ না, একটা দেশের প্রেসিডেন্ট না, অর্ধ পৃথিবীর শাসক তিনি হযরত ওমর। তার শাসন আমলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইছেন। ঘুমের ভিতরে স্বপ্ন দেখেন ফজরের নামাজের আজান হয়েছে, তিনি নামাজে গিয়েছেন, নামাজ পড়াইতেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিন্তু স্বপ্নে দেখতেছেন, নবীজি কিন্তু দুনিয়ায় নাই। স্বপ্নে দেখতেছেন ফারুক আজম, স্বপ্নে দেখতেছেন হযরত আলী, তিনি পিছনে গিয়া বিশ্ব নবীর পিছনে গিয়া নামাজে দাঁড়াইলেন। নবীজি নামাজ পড়াইতেছেন। নামাজের শেষ যখন হইল, তাকায়া দেখে মসজিদের সামনে একটা মহিলা নতুন বাগানের কিছু খেজুর নিয়ে আসে। খেজুর নিয়ে আইসা কয়, ও পয়গম্বর, এই যে নতুন বাগানের খেজুর হাদিয়া দিলাম, আপনিও খান, আপনার সাহাবীদেরকেও খাওয়ান। আপনারা যেরকম নতুন বাগানের নতুন কোনো কিছু হইলে উলামায়ে কেরাম ইমাম সাহেবরে দাওয়াত করে না খাওয়ান, ভালো সুন্নাত। নবীজি সকাল সাহাবীদের খেজুর দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও একটা খেজুর দিলেন। স্বপ্নের মাধ্যমে তিনি খেজুর খাইতেছেন। খেজুর খাওয়া অবস্থায় হযরত আলীর ঘুম ভেঙে গেল, ফজরের আজান হয়ে গেল। তিনি চিন্তা করতে লাগলেন, সুবহানাল্লাহ, ঘুমের ভিতরে খেজুর খাইছেন। তখনও কিতাবের ভিতরে মুফাসসিরিনে কেরাম কয়, খেজুরের মজা আর বিচি তখনও তার মুখের ভিতরে ছিল। তিনি চিন্তা করতে লাগলেন, দেখি আজকে কি ওযু করে গিয়া মসজিদে ঢুকলেন। দেখি আজকে স্বপ্নের সাথে কেমন মিল আছে। মসজিদের ভিতরে ঢুকলেন, ঢুকে দেখে যেই সূরা দিয়া বিশ্ব নবী নামাজ পড়াইছে, ওই সূরা দিয়া হযরত ফারুক আজম নামাজ শুরু করেছে। জন্ম
আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসত বেশে হযরতে বেলালের মধুর আযান আসত বেশে হযরতে বেলালের মধুর আযান এমনি করে কি সমস্যা নাকি দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়ন রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের পিছনে গিয়ে আমিরুল মুমিনিনের পিছনে নামাজের নিয়ত করলেন তিনি মনে মনে চিন্তা করতেছেন ঠিকই তো মিলে যাইতেছে নবীজিও যে সূরা দিয়া নামাজ পড়েছে আমিরুল মুমিনিনও সেই সূরা দিয়েই নামাজ শুরু করেছে তিনি নামাজের নিয়ত বাঁধলেন নামাজ শেষ হলো আর মনে মনে চিন্তা করে দেখি বাকি স্বপ্নটুকু মিলে কিনা কিছুক্ষণ পরে তাকাইয়া দেখে মহিলা নতুন বাগানের খেজুর নিয়ে আসছে দরজার সামনে দাঁড়াইয়া ডাক দেয় আমিরুল মুমিনিন নতুন বাগানের খেজুর নিয়ে আসছি এই খেজুর আপনিও খান আর আপনার মুসল্লিদের খাওয়ান এবার ফারুক আজম সবাইর খেজুর দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকেও একটা খেজুর দিলেন তিনি খেজুরটা মুখে নিলেন রাত্রে স্বপ্নের ভিতরে যেই মজা ওই মজা খেজুরে লাগতেছে হায় হায় স্বপ্নের কথা কেমনে জানি সব বাস্তব হয়ে যাচ্ছে খেজুর একটা খাইছে খাওয়ার পরে মুখে লালস রুচি লাগছে মনে মনে চিন্তা করে আরেকটা চামো কিনা রাগে মানুষ চাইলেই বা কি বলে সাহস করেছে ফেললেন বললেন আমিরুল মুমিনিন আরেকটা খেজুর দেওয়া যাবে নি আমিরুল মুমিনিন মুস্কি মুস্কি হাসে কয় রাত্রে বেলা তোমারে বিশ্ব নবী দুইটা খেজুর দেয় নাই স্বপ্নের মাধ্যমে নবীজির কাছে আরেকটা খেজুর চাইছিল দেয় নাই আমিরুল মুমিনিন কয় স্বপ্নের মাধ্যমে তুমি আরেকটা খেজুর পাও নাই নবীজি আরেকটা খেজুর দেয় নাই সুতরাং আমিও তোমারে দুইটা খেজুর দিতে পারবো না দিব না হযরত আলী কয় স্বপ্নে দেখে আমি আর আমার স্বপ্নের ব্যাখ্যা করে উনি কেমনে জানে আল্লাহ তাআলা তাকওয়া আর ঈমানের কারণে চক্ষু খুলে দিয়েছেন ঈমান আর তাকওয়া এমন একটা সম্পদ জমিনে বসে আসমান সাত আসমান দেখতে পারে তাকওয়া ঈমান একটা সম্পদ হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কয় আল্লাহ আপনি জান্নাত বানাইছেন জান্নাতটা একটু দেখার সুযোগ আমাদের করে দিন আমাকে করে দিন আল্লাহ কয় জান্নাত দেখে তুমি শেষ করতে পারবে না জিবরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ আমার 600 পাকা আপনি দিয়েছেন একবার যদি আমি ওই পাকা দিয়ে জাপটা দেই 600 পাকা লাগবে না মাত্র দুইটা পাকা দিয়া যদি একটা বার জাপটা দিতে পারি জিবরাইল আলাইহিস সালাম যদি একবার জাপটা দেই 1400 বছরের রাস্তা যাইতে পারে বলেন সুবহানাল্লাহ
এত বড় ফেরেশতা জিবরাইল, আল্লাহ কয় তুমি জান্নাত দেখে শেষ করতে পারবে না। কয় আল্লাহ আপনি আমার এত বড় এতগুলা পাখা দিয়েছেন, আমার এত শক্তি দিয়েছেন, তারপরে আমি জান্নাত দেখতে পারবো না। আমার ইমানদার বন্ধুরা, বাবাজিরা, জান্নাত এমন একটা জিনিস আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইছেন। জান্নাতে যাইতে হইলেও তাকওয়া লাগবে, জান্নাতে যাইতে হইলেও পরহেজগারি লাগবে, ঈমান মজবুত লাগবে। আল্লাহ তাআলা কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের বর্ণনায় পরে আসতেছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম কেমন ক্ষমতাধর আল্লাহ তাআলা বানাইছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম রে কুয়াই ফালাইছে ভাই বেরাদররা মিল্লা। ইউসুফ আলাইহিস সালাম রে কুয়াই ফালাইছে। কুয়াই ফালানোর পরে স্বপ্নের কথা জেনে ভাই বেরাদর মিল্লা তারে কুয়াই ফালাইছে, কুয়াই ফালাইয়া দিছে। জিবরাইল আলাইহিস সালাম কয় আমি সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা এটা ছোট্ট জায়গা না, জমিনে না, এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। দুনিয়ার কোন বিমান রকেটের যাতায়াত না। আল্লাহ তাআলা বলছেন 500 বছরের রাস্তা, সাধারণ কোন বাহন না, শক্তিশালী বাহন। 500 বছরের রাস্তা। তারপরে প্রথম আসমানের পিঠ পার হইতে নিচ থেকে উপর পর্যন্ত গেলে আরো 500 বছর। তারপরে দ্বিতীয় আসমান, প্রথম আসমানের সামনে দ্বিতীয় আসমানটা আপনাদের বাসতুল খেলার মাঠে যদি মহিলার একটা চুল পরে থাকে, ওই চুলটা সবাই মিলে যদি খুঁজেন বের করা সম্ভব নাকি? প্রথম আসমানের সামনে জমিনটা মহিলার ছোট্ট একটা চুলের মতো, খুঁজে পাওয়া যায় না। প্রথম আসমান দ্বিতীয় আসমানের সামনে মাছের একটা চক্ষু যদি ময়দানে পড়ে থাকে, খুঁজে যেমন পাওয়া কঠিন, দ্বিতীয় আসমান, প্রথম আসমান, তৃতীয় আসমানের সামনে এরকম খুঁজে পাওয়া যায় না। 500 বছরের রাস্তা, এক আসমান থেকে আরেক আসমান 500 বছরের রাস্তা, মাঝখানে ফাঁকা, আসমানে পিঠ পার হইতে আরো 500 বছর। 7 আসমান, এই জমিন থেকে যত দূরত্ব, 7 আসমানের উপর থেকে সিদরাতুল মুনতাহা আরো তত দূরত্ব। ওই জায়গায় জিবরাইল আলাইহিস সালাম অনুমানে ছোট্ট মেধা জ্ঞান দিয়া বের করা সম্ভব না, তার দূরত্ব বের করা সম্ভব না। মুখে বলা সহজ, কিন্তু বাস্তবে কিন্তু অনেক কঠিন। জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায়, আল্লাহ জিবরাইল কই ইউসুফ রে কুয়াই ফালায় দিছে, মুখের কাছে নিয়ে পালায় দিছে। কুয়ার উপর থেকে যদি একটা কোনো জিনিস, ভারী জিনিস যদি নিচে ফেলে দেওয়া হয়, 1 মিনিট লাগে নাকি নিচে দা পৌঁছাইতে? না, মুহূর্তের ভিতরে চলে যায়। জিবরাইল আলাইহিস সালাম কয় ফালায় দিছে কুয়ার মুখ থেকে বায়সারে মিলা। ওই সময় আল্লাহ আমারে ডাক দিয়ে কয়, ও জিবরাইল, ভাই বেরাদর মিলা আমার ইউসুফে কুয়াই ফালাইছে। কই তুমি তাড়াতাড়ি যাও, কুয়ার নিচে পড়ার আগে তুমি গিয়ে ওখানে হাজির হয়ে যাও। সুবহানাল্লাহ। কালকে বাড়ি থেকে কই ইমানের জোর আমাগো। সিদরাতুল মুনতাহায় জিবরাইল কুয়ায় ফালায় দিছে ইউসুফ রে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় কুয়ার নিচে পাথর আছে, বিভিন্ন কিছু ব্যথা পাওয়ার জিনিস যন্ত্র আছে। ইউসুফ যদি নিচে পড়ে যায় আমার ইউসুফের ক্ষতি হতে পারে। তুমি তাড়াতাড়ি যাও, ইউসুফ কুয়ার নিচে যাওয়ার আগেই তুমি চলে যাও। জিবরাইল আলাইহিস সালাম কয় বুঝতেই তো পারেন সিদরাতুল মুনতাহা থেকে আমি কুয়ার ভিতরে আইসা ইউসুফরে নিচে পড়তে দেই নাই, আমি আইসা ইউসুফরে হাত দিয়া ফিরাইয়া ফেলাইছি।
এত বড় শক্তি জিব্রাইল আলাইহিস সালাম রে আল্লাহ দান করেছে। ওই আল্লাহ কত শক্তিমান। আল্লাহ কয় আমার ভয় পাইবা না, তো কারে ভয় পাইবা? আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নাই কেহ নেইতে ভুবনে তোমারি সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। বলেন আল্লাহু আকবার। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। খুদা পেলে অন্ন যোগাও, মিঠা পানি তৃষ্ণা পেলে, খুদা পেলে অন্ন যোগাও, মিঠা পানি তৃষ্ণা পেলে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। এই জিব্রাইল আলাইহিস সালাম রে আল্লাহ কয়, জিব্রাইল আমার জান্নাত তুমি দেখে শেষ করতে পারবে না। জিব্রাইল কয় আল্লাহ আমি যদি না পারি, দুনিয়ার ছোট্ট ছোট্ট মানুষ আর 1 কিলো রাস্তা হাইটা যাইতে কত সময় লাগে, তাহলে ওরা কেমনে আপনার জান্নাত দেখবে? এত বড় জান্নাত ওরা কেমনে দেখবে? আল্লাহ কয় জিব্রাইল আমি বানাইছি দুনিয়ায় খলিফা, আমি নির্বাচিত করে বানাইছি। এদের কত পাওয়ার দিছি, কত পাওয়ার দিব জান্নাতে, তুমি বুঝতেই পারো নাই জিব্রাইল। যদি বুঝতে চাও দুনিয়ায় যাও, নবীর একজন প্রথম সাহাবী, প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও, তাকে গিয়ে একটু পরীক্ষা করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়। জিব্রাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধরে গিয়ে সালাম দেয়। সালাম দিবার পরে কয় ও আবু বকর, এই মুহূর্তে জিব্রাইল কই আছে বলে দিবেন নি? জিব্রাইল রে বড় দরকার, জিব্রাইল কই আছে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় একটু সময় দাও, একটু সময়। সামনে চক্ষু বন্ধ করলেন, অল্প সময়ের ভিতরে আবার চক্ষু খুলে কয় তুমি জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালাম কয় আপনি কেমনে বুঝলেন আমি জিব্রাইল? আর চক্ষু বন্ধ করলেন কেন? কিছুই বুঝলাম না। হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় চক্ষু বন্ধ করে আমি 7 আসমান 7 জমিন জান্নাত সিদরাতুল মুনতাহা সব কিছু খুঁজলাম, তোমারে কোথাও পাইলাম না। এখন তাকাইয়া দেখি তুমি আমার সামনে। একজন মানুষ চক্ষু বন্ধ করে 7 আসমান 7 জমিন সিদরাতুল মুনতাহা জান্নাত সব কিছু খুঁজে তারপরে কয় তুমি আমার সামনে চক্ষু বন্ধ করে। জিবরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ যা কইছে তাই সত্য, আমার ধারণা ছিল না এই মানুষের যে এত পাওয়ার। যে মানুষ দুনিয়া থেকে চক্ষু বন্ধ করে সব দেখতে পারে, সব দেখতে পারে। আল্লাহ আপনার শুকরিয়া আদায় করি। আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ এত পাওয়ার কেমনে মানুষের হইছে? আল্লাহ কয় তাকওয়া তাকওয়া তাকওয়া, ইমানের কারণে এত পাওয়ার হইছে। এই তাকওয়ার সম্পদ আমাদের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কয় ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যেই মানুষ কোন গুনার কাজ করতে গিয়ে মনে মনে চিন্তা করে দুনিয়ার কোন মানুষ আমার না দেখলেও একজন দেখতেছেন, তিনি কে?
আপনি রাতের অন্ধকারে কই যান, কোথায় যান, কি করেন? দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কি? আমি কোন গুনাহ করেছি, স্যার কোন গুনাহ করেছে, সভাপতি সাহেব, ইমাম সাহেব কোন গুনাহ করেছে, কেউ জানে না। আমাদের গুনার খবর যদি দুনিয়ার মানুষ জানতো, দুনিয়ার মানুষ আর আমাদের মোহাব্বত করতো না। আমাদের ফ্যামিলির মানুষ যদি জানতো কোন অপরাধের অপরাধী, আমারে ফ্যামিলিতে রাখতো না, আপনার মোহাব্বত করতো না, আর পিছনে নামাজ পড়তো না। সব কিছু কেউ না জানলেও একজন জানেন, তিনি কি? এই আল্লাহ তাআলা সব জানেন, কে কোন গুনার আসামি, কে কোন গুনাহ কোন সময় করেছি, আল্লাহর কাছে খবর আছে। কেমন মালিক, তারপরেও আমার গুনাহগুলি, আপনার গুনাহগুলি আল্লাহ প্রকাশ করে না, আল্লাহ প্রকাশ করে না। আমার বান্দার গুনাহ যদি আমি প্রকাশ করে দেই, সমাজে থাকতে দিবে না, দেশে থাকতে দিবে না, আমার বান্দারে মুহাব্বত করবে না, সবাই দূর দূর করবে। এত ভালোবাসে, এত মুহাব্বত করে আমার আল্লাহ। আল্লাহ কো বান্দা, তুই গুনাহ করিস, দুনিয়ার কেউ না দেখলেও আমি দেখি। মালিকের আড়ালে শ্রমিকরা ডিউটি চুরি করে, মালিক দেখে না, কিন্তু আল্লাহ কয় আমার গোলামের আমার চোখের সামনে ডিউটি চুরি করে, আজান দেয়, আমি আল্লাহর নাম নিয়ে ডাকে, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন যদিও কালো হয়, আপনার বেতনের টাকারও যদি হয়, সে নিচু বংশের মানুষও যদি হয়, কিন্তু ডাক তার না, ডাকার আল্লাহ কয় আমার নামে ডাকে। আজকে যদি চেয়ারম্যান চকিদার দিয়া সমাজের কোন মানুষ তলব করে, দৌড়াইয়া যায়, এমপি যদি তলব করে দৌড়াইয়া যায়, প্রধানমন্ত্রী যদি স্যারের তলব করে দে কালকে আমার সাথে দেখা করো, স্যার সব ফালায় তো দৌড় দিবি, দূরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয় আমি কি তোর প্রধানমন্ত্রী, তোর এমপি, তোর চেয়ারম্যানের চাইতে কম দামি হয়ে গেলাম নি? আমার নামে দিনে 5 বার ডাকে, একবারও তোর মতো গোলাম রে আমি পাই না। পদরে ডাকছে আমার নাম ধরে, ডাক পাই নাই, তোর পাই নাই। জোহরে ডাকছে কাজের অজুহাত দেখাইয়া তুই যাস নাই, আসরে ডাকছে তোরে পাই নাই, মাগরিবে ডাইকাও তোরে পাই নাই, এশায়ও ডাইকাই তোরে পাই নাই। এ বান্দা তুই বল, তোর বিবেককে জিজ্ঞাসা কর, কোন কাজে তোরে আমি লাগাইব? এই যে রোজার মাস আসছে, রোজার মাস কত মানুষের গ্যাস্ট্রিক হবে তার সীমা নাই, কথা কোন ঠিক কিনা? কত মানুষ গ্যাস্ট্রিকের অজুহাত দেখাইবে মুসলমান। আল্লাহর নবী কয়, মুফাসসিরিনে কেরাম কয়, রোজা রাখলে গ্যাস্ট্রিক, আলসার সব দূর হয়। আর আমি আপনি মুসলমান, আমরা বলি রোজা রাখলে গ্যাস্ট্রিক হয়। তাকওয়া ভিতরে আছে নাকি? তাকওয়া তো দূরের কথা, ঈমানের রসইও নাই। রোজা রাখলে সারা 11 মাস বান্দা নানান কিছু খাইছে, জালমুড়ি খাইছে, ফুচকা খাইছে, চটপটি খাইছে, গরু গোশত খাইছে, মুরগি খাইছে, যা মন চাই খাইছে, সারা মাস বদ হজম হয়ে রইছে। বান্দা বান্দির মুক্তির জন্য আল্লাহ রমজান মাস দিয়েছে। 1 মাস আমার বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবে না। আমি আল্লাহ রমজানটা আমার বান্দার জন্য মুক্তির রোগের শিফা হিসাবে দিয়েছি। এই রমজান শুধু রোগ মুক্তির জন্য না, রমজান বান্দার তাকওয়ার জন্য দিয়েছি। তাকওয়া 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 হিসাবে রমজান দিয়েছি। বান্দা যদি 30টা দিন রোজা রাখে, ভিতর থেকে রোগ মুক্তি হবে, হিংসা অহংকার দূর হইবে। আর আমার বান্দা অন্যান্য যত আমল করে, প্রত্যেকটা আমলের বিনিময়ে ফেরেশতারা দিবে, ফেরেশতাদের হাত দিয়া দিই। আর রমজানের রোজাদারের বদলা আমি আল্লাহ নিজের হাতে দান করে দিই। মুসলমানের বাচ্চা করে কি রোজার দিন? মুসলমানের সন্তান রোজার দিন ওপেনলি বিড়ি টানতে টানতে রাস্তা দিয়ে যায় কি যায় না? কথা বলেন। পান খাইতে খাইতে যায় মুসলমানের সন্তান। অথচ অন্যান্য ধর্মের মানুষরা দেখে আফসোস করে যে ওদের ধর্ম ওরাই অপবাদ দিতেছে, ওদের ধর্ম ওদের রোজারে ওরাই অপমান করতেছে। ওরে বলেন ঠিক কিনা? যদি জিজ্ঞাসা করেন ভাই রোজা রাখেন না কেন, আল্লাহরে ভয় পায় না, আপনার ভয় লাভ কি?
আমি কি ভুল কইতাছি? আল্লাহরে ভয় পাই না, আপনার ভয় পায় লাভ কি? কত বড় সাহস দেখেন, আল্লাহর জমিনে থাকে হ্যাঁ বলে আল্লাহরে ভয় পায় না। ও নমরুদ ফেরাউন ওভারটেক করছে না? গুনাহ, নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, এটা দুর্বলতা। আল্লাহর কাছে মাপ চামু যে আল্লাহ দুর্বল, পারি না। কিন্তু যদি আমি এর বিরুদ্ধে কোনো যুক্তি দেখাই, আপিল করি, আল্লাহকে এটা মাফ করবে? হ্যাঁ, স্যারে যদি আজকে ছাত্রদের কোনো ছাত্রছাত্রীদের কোনো একটা হুকুম করে করতে পারে না, এটা স্যার একটু রাগ করবে, স্কুলে যায় দু একটা বাড়ি মারবে বা ঢালুলা দেবে শেষ। আর যদি চোখে চোখে খারে কয় দে হই আপনি কথা মানলো পারি না হল না দোষ, তাহলে কি স্যার এই ছাত্রটা ভালো চোখে দেখবে? আপনারা দেখবেন? কোন বান্দা বান্দি যখন যুক্তি পেশ করে আল্লাহ তাআলা তখন পছন্দ করেন না, তার উপরে রাগ করেন। এই জন্য সম্মানিত হাজিরিন, সামনে রমজান মাস আসতে তৈরি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজি, এই যে রমজান তাকওয়া নিয়ে আসতেছে, এই রমজান আমাদের জন্য সুস্থতার কারণ, এই রমজান আমাদের জন্য জান্নাতের কারণ। হাদিস শরীফের ভিতরে আছে, নবীজি বললেন, মিম্বারে একদিন নবীজি একদিন দাঁড়াইয়া তিনবার আমিন বললেন, তিনবার আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করে, ও নবীজি, আপনি তিনবার আমিন কেন বললেন? কোনদিন তো এইভাবে বলেন নাই, কিছু বুঝি না। নবীজি ডাক দিয়া কয়, আমি যা জানি তোমরা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, যে ব্যক্তি রমজানের রোজা পাইয়াও জিন্দেগীর গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জিবরাইল এই দোয়া করেছিল, আর আমি আমিন বলে দিয়েছি, অর্থাৎ আল্লাহ কবুল করে নিন। জিবরাইলের দোয়াটুকুই যথেষ্ট, আমি আমিন বলাতে এই দোয়াটা আরো মজবুত হয়ে গেল। আমার বন্ধুগণ, নবীজির এত আঘাত তায়েফের জমিনে করছে, এত নির্যাতন করছে, এত মারধর করছে, এত অপমান অপদস্থ করছে। ফেরেশতারা আয়েশা কই, নবী একটু অনুমতি দেন, এদের পিছে দেই। নবীজি কই, না, এদের মারা যাবে না, এদের মারা যাবে না। আর বেরোজাদারের জন্য সরাসরি নবী আমিন বললেন। বুঝতেই তো পারেন এই দোয়াটা ডাইরেক্ট কবুল। এই জন্য ঈদের দিন সকালবেলা হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পায় না, নবীজি ঈদের নামাজ পড়বে, খুঁজে পাচ্ছে না। দুইজন সাহাবী পাঠাইছে, যাও উমর কই আছে, উমরকে খুঁজে নিয়ে আসো। দুইজন সাহাবী গিয়া দেখে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়ে গড়াগড়ি করে কান্দে, মাটিতে পড়ে গড়াগড়ি করে কান্দে। দুইজন সাহাবী এত টানলেন, এত চেষ্টা করলেন, উঠাই আনতে পারলেন না। এবার সাহাবীরা আয়েশা কই, নবীজি উমর কান্দে, উমর তো উঠে আসে না। নবীজি আবার নিজেই গেলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া জিজ্ঞাসা করে, ও উমর, কেন কান্দো এভাবে গড়াগড়ি করে? তোমার কি শরীর খারাপ নি? না, আমার শরীর খারাপ না গো নবীজি। কেন কান্দো? আপনি মসজিদের মিম্বারে দাঁড়াইয়া আমিন বলছেন, আপনি বলছেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজানের রোজা পাইয়াও জিন্দেগীর গুনাহ মাফ করাইতে পারলো না। আপনার দোয়া, জিবরাইলের দোয়া তো বৃথা যাইবে না, কবুল। একটা মাস চলে গেল, রমজানের একটা মাস চলে গেল, অথচ আমি উমর জানতে পারলাম না আমার জিন্দেগীর গুনাহ মাফ করাইতে পারলাম কিনা। আজকে ঈদের দিন, আল্লাহ পাক বান্দা বান্দির উত্তম বদলা দিবেন রোজার, অথচ আমি উমর জানতে পারলাম না আমার গুনাহ মাফ করাইতে পারলাম কিনা। এই জন্য উমর কান্দে, উমর মাটিতে গড়াগড়ি করে কান্দে। যেই উমরের নাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরেও উমর কান্দে। আর আমি আপনি রোজা সারা মাস না রাইকেও ঈদের বাজার, ঈদের মার্কেট সুন্দর হাসি খুশি ভাবে করি, সুন্দর ঈদের মাঠে যাই, অথচ জানতে পারলাম না আমাদের নামটা কোথায় লেখা আছে। এই জন্য অনুরোধ করব সম্মানিত হাজিরিন, আল্লাহ বড় ডাক্তার, আল্লাহ বিশেষজ্ঞ, আল্লাহ জানে বান্দা কিভাবে সুস্থ থাকবে, বান্দা কিভাবে তার মঙ্গল হবে। জোরে বলেন ঠিক কিনা?
আল্লাহ তাআলার মহব্বত বান্দার জন্য কম না। এই জন্য আপনি রোজা রাখবেন। আল্লাহ তাআলা রোজা রাখলে বান্দার ভিতরে তাকওয়া দান করেন, অহংকার দূর করেন, হিংসা বিদ্বেষ দূর করে দেন, গ্যাস্ট্রিক আলসার দূর করে বান্দার সুস্থতার ব্যবস্থা করে দেন। তিনি কি? তাকওয়ার জ্ঞান আমার আপনার ভিতরে অর্জন করা লাগবে বন্ধুগণ। তাকওয়া কেমন সম্পদ? এই তাকওয়া একবার যদি ভিতরে ঢুকে যায় রে বন্ধু, দুনিয়ার কোন লোভ লালসা আপনারে আমারে সরাইতে পারবে না ঈমান থেকে। আজকে তো দুনিয়ার বিভিন্ন লোভ লালসায় আমরা লিপ্ত হয়ে গেছি, ঈমান আর তাকওয়ার মূল্য আমরা বুঝি না। আমি বয়ানের শুরুতে বলছি, যদি ঈমান নিজে কষ্ট করে হাসিল করা লাগতো তাহলে এটার কষ্ট বুঝতাম, এটার মর্যাদা মূল্য বুঝতাম। আজকে ঈমান বাপ দাদার ওয়ারিশ সূত্রে পাওয়া, তার এই জন্য আমরা তার মূল্য বুঝি না।